আজকাল আমার সমাজের যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বয়সে দাড়ি শেভ করে প্রথম চেহারাই মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেখাইতে হবে। হাউজে কাউসার পার হয়ে যেতে হবে। একদল পান করবে আর পিপাসা চিরদিনের জন্য দূর করবে, আর আল্লাহর রসুল পান করাবে। আর আরেক দলকে দেখবে, আল্লাহর রসুল যদিও বলবে আসহাবি, এরা আমারই উম্মত, কিন্তু ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, আপনি জানেন না আপনার আদর্শকে এরা ঘৃণিত মনে করত, দীক্ষিত মনে করত, অবহেলিত মনে করত, লাঞ্ছিত মনে করত, দীক্ষিত মনে করত। রাগ হয়ে যাবেন? আজকাল আমার সমাজের যুবক বলেন, বৃদ্ধ বলেন, বুড়া বয়সে দাড়ি শেভ করে। নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। নাইলে মডার্ন হইতে পারবে না। কি কি আধুনিক হইতে পারবে না, স্মার্ট হইতে পারবে না। স্মার্ট আমাকে বুঝাইতে হবে না, আমাকে বুঝাইতে হবে না। আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ দিছে বাংলাদেশকে। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেশের ইমিগ্রেশন দেখছি আমি। 103টা দেশের ইমিগ্রেশন দেখছি। হাসতেছিলাম 2 সপ্তাহ আগে, অহংকার করতেছি না, হাসতেছিলাম, হাসতেই ছিলাম, আর পান চাবাইতেছিলাম বসা বসা ইংল্যান্ড এম্বাসিতে। বসা বসে হাসতেছিলাম। একজন আমাকে জিজ্ঞাসা করতেছিল চীনে, হুজুর আপনি হাসেন কেন? মনের কথা তো তোমাকে বলা যাবে না, মনেরটা মনেই থাকে। হাসতেছিলাম যে বড় স্মার্ট হয়ে আসছে ভিসা নেওয়ার জন্য, কিন্তু পাসপোর্টটা খুইলা চেহারাটা কালো হয়েছে। যদি দেখানো যেত দুনিয়াকে, তো আমাবস্যা রাত্র মনে হয় ওকে দেখা আশ্চর্য হইতো যে আমিও তো এত কালো না, ও এত কালো হইল কেন? কেননা ভিসা মিলে নাই। আর আমি তো পাসপোর্ট খুইলা দেখি একদিনের মিলে নেয়, মাল্টি, তাও পাক্কা 2 বছরের। আল্লাহর ইহসান। অহংকার করে বলতেছি, নবীর তরিকা ছেড়ে স্মার্ট হইতে চাও? হ্যাঁ, বড় স্মার্ট করে আমরা চিনি। আমি চিনি না এরকম লোক কম আছে, বড় স্মার্ট করে আমরা চিনি। ওদের জন্য কয়টা গাড়ি এয়ারপোর্টে আসে আর আমরা গেলে কয়টা গাড়ি আসে এটা চিনি। ওরা কি খায় নিজের টাকা দিয়া, আর আমাদের জন্য আগেই খাওয়ান নিয়ে দাঁড়ায় থাকে, এটাও দেখি। বড় স্মার্ট নবীর তরিকা ছেড়া, বড় আধুনিক। আজকে আমার সমাজের ওই বড়দের ভিতরে ঢুকার কারণে যুবকদের ভিতরে ঢুকছে, পুরুষের ভিতরে ঢুকার কারণে নারীর ভিতরে ঢুকছে। স্মার্ট হইতে চায় নবীর তরিকা ছেড়া দিয়া, নবীর আদর্শ ছেড়া দিয়া তুমি স্মার্ট। আমি তো মসজিদে না, ওয়াজের ভিতরে বলি, আমি চিনি অনেককে, অনেক বয়ানে আমার আছে যে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে দেখছি ইমিগ্রেশনে, কিন্তু আমাদেরকে 2 মিনিটও দাঁড় করায় না। কেননা ও জানে পাসপোর্টে যা লেখা আছে ওর শরীরে ওইটাই ফিট আছে। ওর ভিতরে ফাইরা চিরা দেখলেও আর বিপরীত পাওয়া যাবে না। কিন্তু এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, রূপরেখায় তো দেখা যায় আমাদের মতো সাজসজ্জা। তো আল্লাহ সন্দেহ ঢুকায় দিছে, পাসপোর্ট যদিও লাল, পাসপোর্ট কি লাল পাসপোর্ট বুঝেন,
কি হ্যাঁ কি হ্যাঁ, সে স্মার্ট নাগরিক বাংলাদেশ, কূটনীতিক পাসপোর্ট, তারপরও দাঁড় করায় রাখছে। সন্দেহ ঢুকা গেছে, আল্লাহ ঢুকায় দিছে, তোর ভিতরে একটা বাইরে একটা, দাঁড়া তোরে আগে তালাশ করে লই। শুধু পাসপোর্ট নেয় না, মোবাইলও নিছে, দেখি মোবাইলে কোনো লিঙ্ক পাওয়া যায় কিনা। আবার শুধু মোবাইলও নেয় না, একটা আইডিটা দে, আইডিও নিছে। 6 ঘন্টা পরে বাইরেছে, 6 ঘন্টা পর। আমরা তো 2 মিনিটও দাঁড়িয়ে। স্মার্ট। লজ্জা যদি থাকে তাকে লজ্জা দেওয়া যায়, যার লজ্জাই নেই তাকে কি লজ্জা দিবে? আজকে তো আমাদের দশা, লজ্জা বিক্রি করেই তো স্মার্ট হইলাম। আবার লজ্জা কি, ঠিক না? লজ্জা বিক্রি করেই স্মার্ট হইলাম। লজ্জা বিক্রি করে তো আধুনিক হইলাম, এই জন্য লজ্জা নাই। লজ্জা থাকা উচিত যে আমি এত ঘৃণিত কেন, আমি এত দীক্ষিত কেন, আমি এত অবহেলিত কেন, আমি এত লাঞ্ছিত কেন। এই জমিনের কিছু অংশ তো আমিও মালিক। 60টা মুসলিম দেশ, জমিনের কম পরিধি তো মুসলমান মালিক না। 250 কোটি মুসলমান, কত? 250 কোটি মুসলমান। সবচেয়ে বড় টাকা যাদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি। কসম খোদার, আমি এই যুবকদেরকে জিজ্ঞেস করি, ওরা বাপ মার টাকা দিয়ে যতটুকু ফুটানকি করে, আপনি আমাকে ইউরোপে দেখান ওদের বয়সের যুবক মা বাবার টাকা দিয়ে এতটি ফুটানকি করতে পারে কিনা? চ্যালেঞ্জ আমার সাথে। কেন 18 বছর পরে হইলেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর সন্তানও বাহির হয়ে যায়। আমি তো আপনাদেরকে এইখানে বসে শুনাইছি, অন্য জায়গায় তো না। 2005-এ আমি জাপানে দেখছি, বড় লেদার ফ্যাক্টরির মালিক, নিজের স্বয়ং স্ত্রী চাকরি করে ওই ফ্যাক্টরিতে। আর ওর চাকরিটা কি জানেন? সকালবেলা আইসা ফ্যাক্টরিটাকে ওয়াশ করবে, এটা হলো ওর চাকরি। এত বড় ফ্যাক্টরির মালিক, স্ত্রী যদি কনকনে সকাল বা শীতের সকালে আইসা ফ্যাক্টরি ওয়াশ করতে হয়, তো এমন স্বামীর কাছে থাইকা লাভটা কি? আমি জিজ্ঞেস করছি কেন চাকরি করে? বলছে পার্সোনাল কিছু জিনিস আছে, পার্সোনাল। ও যে মদ খাবে টাকা দিবে কে? ও যে জুয়া খেলবে টাকা দিবে কে? ও যে পার্লারে সাজবে টাকা দিবে কে? স্বামী তো দিবে না। এই টাকা যোগান দেওয়ার জন্য ওইখানে চাকরি করে। হ্যাঁ, ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি। স্ত্রীকে যদি চাকরি করতে হয় নিজের ফুটানকির জন্য, আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা মা বাবার টাকায় যতটুকু ফুটানকি করো, যেরকম স্মার্টফোন চালাও, এমবি বড়, এমনকি বান্ধবীদেরকে পর্যন্ত মা বাবার টাকা দিয়ে খাও, ফুল কিনা দাও, গিফট দাও, ঠিক না? তোমাকে কামার টাকা কে দেয়? এতটুক তো ওরাও ফুটাঙ্কি করতে পারে না। তারপরও তো তুমি ওদের চোখে নিকৃষ্ট। যাক, লম্বা করে লাভ নাই, বুঝলে অল্পতেই বুঝবে। অস্তিত্ব দেন নাই, শুধু জীবনটাও দিচ্ছেন। প্রত্যেকটা মুহূর্ত পক্ষে যাক, এটাই চান। সওয়াব হোক, এটাই চান।
সুখে থাকি এটাই চান, শান্তিতে থাকি এটাই চান, জোর মিল মহব্বত হোক এটাই চান। আমাদের জীবনের মজা দেখা হায়, ফুল যেখানে থাকে ভ্রমর ওইখানেই আসে। কি এটার উপরে কত গানই না হইলো এই পর্যন্ত, ঠিক না? মনে হয় গান বোঝেন না, সব তো বুজুর্গ মানুষ, আপনারা গান করতে গিয়ে বুঝবেন, ঠিক না? যাদের সুখ দেখা সারা দুনিয়া, কোরআন বলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যাদের সুখ দেখা, শান্তি দেখা, জোর দেখা, মিল দেখা, মহব্বত দেখা, সহানুভূতি দেখা, ভাতৃত্ব দেখা, মানুষ দলে দলে ইসলামে ঢুকতেন। আমাদের সুখ দেখেই ঢুকতেন।